নমস্কার। রাজ্যের অন্যতম ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক স্থান, রাজ্যের অবশ্যই ঐতিহ্য গর্বের পুষ্পবন্ত প্রাসাদ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত এই স্থানটি হস্তান্তর করা হচ্ছে। এমন একটি কথা, এমন একটি অভিযোগ কিংবা এমন একটি বিষয় উত্থাপন করা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। আমি শুরুতেই বলি, রাজ্য সরকারের তরফে, রাজ্যের পর্যটন দপ্তর নিগমের তরফে এবং অবশ্যই শাসক দল বিজেপির তরফে বিষয়টি কি সত্য নাকি মিথ্যা এ নিয়ে কোনো মতামত দেয়নি। আমরা যেসব সংগঠন থেকে কয়েকটি বিষয় বিষয়গুলো জানতে পেরেছি তার নিরিখে আজ আমরা বিষয়টি উত্থাপন করেছি। রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মা কোনো একজন রাজ্যের রাজনৈতিক ব্যক্তি হিসাবে এই বিষয়টি তিনিও উত্থাপন করেছেন। আর অন্য কোনো রাজনৈতিক দলের তরফে যে বক্তব্য এসছে সেই বক্তব্য কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনিও এই বিষয়টি উত্থাপন করেছেন এবং সরকারের কাছে অনুরোধ করেছেন, বলেছেন সরকার যেন সে সিদ্ধান্ত গ্রহণ না করে, অর্থাৎ এই পুষ্পবন্ত প্রাসাদ যেন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করে, তার সুরক্ষা সংরক্ষণের আহ্বান রাখা হয়েছে। রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অবশ্যই ত্রিপুরামতা সুপ্রিমো হিসাবে তিনি যে বক্তব্য রেখেছেন, আমরা এই অনুষ্ঠানে তার বক্তব্য অবশ্যই শোনাবো। আমরা একবার শুনি তিনি কি বলছেন। मुझे खबर मिला है कि जो हमारा पुराना राजभवन था, जो 1949 में राजमाता कंचन प्रभा देवी ने टर्म्स एंड कंडीशन में फ्री में ये गवर्नमेंट ऑफ इंडिया को दिया था, राजभवन को मैं वहां में राजपाल को रखने के लिए एक अग्रीमेंट हुआ था। उसके बाद जब आईपीएफटी और बीजेपी का गवर्नमेंट आया तो बात चला कि वहां में एक महाराजा के नाम में एक पब्लिक लाइब्रेरी होना चाहिए, जहां में हमारा त्रिपुरा का, हमारा तिपरासा का कल्चर, कस्टम, हमारा इतिहास को दिखाया जाएगा। लेकिन अब मुझे खबर मिल रहा है कि वहां में ये जो पुराना राजभवन है, वहां में बिना किसी से कंसल्ट करके, बिना हमारा सेंटिमेंट, सिर्फ मेरा फैमिली का नहीं, हमारे लोगों का, हमारा स्टेट का कल्चर का सेंटिमेंट वो कंसल्ट करके वहां में एक 5 स्टार होटल बनाया जाएगा। सब चीज पैसे के लिए नहीं हो सकता है, सब चीज प्रॉफिट के लिए नहीं हो सकता है। आज अगरतला में हमारे नाम में, तिपरासा महाराजा के नाम में, हमारे त्रिपुरा के कल्चर के बारे में क्या बचा है, और आज जो भी बचा है हमारा इतिहास, उसको भी आप प्रॉफिट मेकिंग के लिए आप बिना हम लोग से बात करके आप यहां में 5 स्टार होटल बना रहे हो। आई कंप्लीटली अपोज इट, और मैं गवर्नमेंट को बोल रहा हूं कि प्लीज रीथिंक ऑन दिस डिसीजन, क्योंकि वरना हमें रास्ते में निकलना पड़ेगा और हमें अपोज करना पड़ेगा। मैं स्टेट के खिलाफ नहीं हूं, मैं चाहता हूं कि स्टेट में टूरिज्म डेवलप हो, उन्नति आए। आप कहीं और में बनाइए, जगह मैं दे देता हूं, लेकिन हिस्टोरिकल प्लेसेस में, वहां में बिना हमारे लोगों से कंसल्ट करके ये सब करना, ये हमेशा हो रहा है। ये पहले भी हुआ, हमारे ऐतिहासिक जगह का नाम को बदल दिया गया, उनके स्टेटस को बदल दिया गया। आप ये कब तक करोगे? ये गलत बात है, एंड इसको मैं एकदम एक्सेप्ट करने वाला नहीं हूं। आई अर्ज एवरीवन इन त्रिपुरा, ऑफ ऑल कम्युनिटीज, पीपल हु हैव रिस्पेक्ट एंड knowledge of history and our culture, to oppose such moves. Not everything is made for money, not everything is done for profit. There is something called heritage of the place, and I oppose this project by the government of Tripura. আপনারা অবশ্যই জানেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলা হয় সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যদি তাকে পাকাপোক্তভাবে দিতে হয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে, তাহলে রাজ্য মন্ত্রিসভায় অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং রাজ্য মন্ত্রিসভায় কে আছে? বিজেপি, আইপিএফটি এবং মথার প্রতিনিধিরা আছেন। তাদের সম্মিলিত প্রয়াসে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং আজ যারা যারা আন্দোলন করেছেন বা প্রতিবাদ জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত বদলের কথা বলছেন, প্রত্যাহারের কথা বলছেন,
তাদের প্রত্যেকের কাছে বিষয়টা একটু অন্যরকম থাকতে পারে, যেহেতু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আমরা এতটুকু বলছি, আজ জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে, গণডেপুটেশন দেওয়া হয়েছে, আগরতলা একটি দীপ্ত মিছিল সংগঠিত হয়েছে। আগামী 29 নভেম্বর আরো একটি সংগঠন আগরতলায় মিছিল কর্মসূচি সংগঠিত করে রাজ্য সরকারের উদ্দেশ্যে রাজ্যের পর্যটন মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি চরিলাম থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন পদ্মত কিশোর আজকে একটা নাটক তৈরি করলো, কারণ যেই জায়গাটা রাজভবনের জন্য দেওয়া হইলো, এখানে 5 স্টার হোটেলের জন্য জয়েন্ট চুক্তি হইলো, তখন তারা কি মন্ত্রিসভায় ছিল না? পদ্মতের দল তো মন্ত্রিসভায় ছিল। তাহলে উপজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে একটি নাটক মঞ্চ তৈরি করলো, যে আন্দোলন করলো। কার বিরুদ্ধে আন্দোলন করলো? মন্ত্রিসভায় তো পদ্মত বাবুর দল। কেন পদ্মত বাবুর দল মন্ত্রিসভা থেকে বাড়ি আইলো না? এখানে মানুষকে পদ্মতে ট্রাইবেলরা কিন্তু আসলে ভগবানের মতো মনে করতো, কিন্তু না, পদ্মত ট্রাইবেলের সাথে যেই বাটপাড়ি করছে এবং ত্রিপুরাবাসীর কাছে, সেটা আর বলার মতো না। উনি আজকের যে ঘটনাটা ঘটাইলো, সেটা আগামী দিনে যে ব্রিজ কাউন্সিল নির্বাচনে উপজাতির ভোটকে হাতিয়ার করার জন্য উনি এই মঞ্চ হলো নাটক মঞ্চ। যদি আন্দোলন করতে হয়, তার বিরোধিতা করতে হয়, কেন মন্ত্রিসভাতে থাকো তুমি? মন্ত্রিসভা থেকে বাড়িয়ে কেন? তার কাছে তুমি স্মারকলিপি তুলে দিলা। আমরা তার জবাবটাই আপনাদের মাধ্যমে মাননীয় পদ্মত কিশোরের কাছে, তাদের দল মন্ত্রিসভায় আন্দোলন কার বিরুদ্ধে করে? মন্ত্রিসভার সিদ্ধান্ত বাজে তা দিতে পারে না। তাহলে এটা পরিষ্কার, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি। কিন্তু সেই বাটবাড়ি আজ থেকে বন্ধ করার দরকার অন্তত পদ্মতের। এতটুকুই বলা আপনাদের মাধ্যমে তা জানতে চাই পদ্মতের কাছে। অবশ্যই যারা আমার কথাগুলো শুনছেন, রাজ্যে রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, হয়তো তখন এই রাজ্যের কোন সরকার প্রতিনিধি বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো কথাটা বলতেছি, যেটা দেখলাম ওই টিপরা মাথার চিতা লই আপনারা ব্যস্ত। আমি PB24 আমার সবচেয়ে চয়েস একটা চ্যানেল, প্রতিবাদী একটা কণ্ঠ। কিন্তু আজকের যে টপিকটা, সেইটা মনে বড় কষ্ট পাইছি। বাংলাদেশে আমার যে চিন্ময় প্রভুরে ইয়ে হইল, এই হিন্দু সনাতনী, হিন্দু না সনাতনী ধর্মের লয়ে আপনার চ্যানেলে আরো একদিন একটা ইয়ে বুঝলাম, কিন্তু কোন ধরনের কোনো ইয়ে নাই। যাই হোক, আপনারা সাংবাদিকতা করেন, আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে। ওই আমরা উচ্ছন্নে যাই। আপনার পেশা আপনার, ঠিক আছে, আপনি তো ইয়ে পাইবেন। আপনার আজকের কোন বিষয় নিয়ে কথা আছে? ঠিক থাকবো, আপনার বাচ্চাটা। আমরা আপনাদের প্রত্যেকের কথাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই, শুধু আপনি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে নজর রাখবেন, এই অনুরোধ রইল। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, আজকের যে বিষয়টা, ত্রিপুরা মাতার যে আন্দোলনটা, ডেপুটেশনটা, কিছুদিন আগে আমরা দেখলাম ব্লক গুলার মধ্যে ডেপুটেশন দিয়েছে, যেটা রাজভবন বিষয়টা নিয়ে রাজাদের স্থায়ীদের ব্যাপারে যে সরকারের যে সিদ্ধান্ত নিল। কিন্তু এই যে বৌদ্ধবাবু আজকে মিছিল করেছে, এটা প্রথম হলো তার রাজ্য সরকারের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে করেছে, কারণ সেও একটা মন্ত্রিসভার মধ্যে, তাদেরও মন্ত্রী রয়েছে অনিমাল দেব বর্মা। সে তো একদম ভালো, একদম শিক্ষিত ভালো লোক, বলে তখন তো তার এটা বিরোধিতা করার একটা প্রয়োজন ছিল। কিন্তু এটা তো ত্রিপুরা মতো যেমন বিজেপিও তেমন আমরা দেখলাম, বিজেপি যখন করে বিজেপি আবার আন্দোলন করে, থানার মধ্যে আসে আন্দোলন করে। এটা হলো একটা বিষয়, কারণ পদ্মত বাবু সারা ত্রিপুরা রাজ্যের পাহাড়ি উপজাতিদের একটা বিভ্রান্ত করার জন্য, কিন্তু সেটা পাহাড়িরাও বুঝবে। কারণ যদি বিরোধিতাই করতে হতো, তাহলে তারা বিধানসভা থেকে তারা বয়কটের ডাক দেওয়ার দরকার ছিল। আমরা মানি না, বেরিয়ে যাব। কিন্তু সেটা না করে মন্ত্রীর কাছে ডেপুটেশন, উপমন্ত্রীর কাছে ডেপুটেশন এবং উপজাতি যারা রয়েছে তাদেরকে নিয়ে আবার একটা মিছিল মিটিং করে, এটা হলো একটা পুরা হইলো একটা ভালকামি আর কি। বিধান ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে একটা বুকা বানানো ছাড়া আর কোনো কিছু নেই। সর্বক্ষেত্রে বিষয়টা হলো এই জায়গাটা, কারণ হতো তো আর কি হলো, করোনা বেটার ট্রিটমেন্ট হলো না, সলিউশনও হলো না,
দিল্লিতে দফায় দফায় গেল, কোনোটাই হলো না। কারণ বিধানসভা নির্বাচনের আগে ছিল কথা ছিল একরকম, বিধানসভা ঘোষণা হলো একরকম, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে হলো একরকম। কারণ পদ্মবাবু তো বিক্রি হয়ে গেল কেন্দ্রের কাছে। কারণ এই কারণে, কারণ পাহাড়ি উপজাতিদেরকে নিয়ে একটা ডেপুটেশনে সামিল হতো, কারণ এডিসির মধ্যে ইলেকশন করতে পারেনি সরকারের থাকাকালীন। কারণ আসলে কি বলবো, কারণ পদ্মবাবু কি মনে করছে সেটা আগামী দিন পদ্মবাবুকে জবাব দেওয়ার জন্য। কারণ মানে উপজাতিরও কারণ বুঝতে পেরেছে, কারণ তখন তো অন্ধভক্ত হয়ে গেছে রাজার পরিবারের একজন ঘনিষ্ঠ লোক, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে। কারণ সেই ভক্তি শ্রদ্ধাটাও আগামী দিন কারণ পদ্মবাবু থেকে উপজাতিরা ফিরে নেবে। কারণ যখন পেটে যখন সইত না, ফিজেও তখন সইত না। যখন কর্মসংস্থান থাকবে না, কোনোটাই থাকবে না। কর্মসংস্থানের জন্য আন্দোলন করুক। সারা ত্রিপুরায় যেহেতু অঘটন ঘটে গেল, কিন্তু পদ্মবাবু একটা বিরোধিতা করলো না। বন্যাতে গেলাম, দেখলাম একজনের সাথে কথা বললো, কিন্তু সের বন্ধ লোকসভা পাস করে গেল, আসার কোনো নামগন্ধ আমরা দেখিনি। পরে দিয়ে কতটা আসলো বা না আসলো, কিন্তু আসলো ত্রিপুরা রাজ্যে পদ্মবাবু একটা গেম খেলেছে উপজাতিদেরকে নিয়ে। কারণ সেটা আগামী দিন চলবে না। কারণ আস্তে আস্তে পাহাড়ে এখন যে পদ্মবাবুর যে সমস্যা আস্তে আস্তে হারানোর পথে চলছে, সেটা আরো বেশি দিন থাকবে না। কারণ 2-3 বছরের মধ্যে সবটাই হারিয়ে যাবে, সলিউশন হবে না। আর উপজাতিদের যে 10 বছর যে উন্নয়ন ছিল, 20 বছর 25 বছর বামপন্থার আমার যে উন্নয়নটা ছিল, সেটাকে 50 বছরের। এবং অবশ্যই আপনারা যারা আজ বিভিন্ন জায়গা থেকে কর্মসূচিগুলো দেখেছেন, কর্মসূচির বিষয়বস্তু সম্পর্কে জেনেছেন, অনেকে বলছেন যে এমন সিদ্ধান্ত কি সরকার নিতে পেরেছে। আমরা এখনো বলছি সরকারের তরফে, শাসক দলের তরফে তা প্রত্যাহার করা হয়নি, সেই বক্তব্যকে নস্যাৎ করা হয়নি, বক্তব্যকে মিথ্যা বলে দাবি করা হয়নি। যারা আন্দোলন করছেন, যারা কথাগুলো বলছেন, তারা রাস্তায় নেমে কথা বলছেন, সাংবাদিক সম্মেলন করে কথা বলছেন, নিজেদের বক্তব্য তারা তুলে ধরেছেন আগরতলার কর্মসূচি থেকে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি বলতে চাই, প্রদ্যুৎ কিশোর দেববর্মা কত কোটি টাকার বিনিময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বিক্রি হয়েছে, এটা একটু উনি যেটা বলতে পারবেন, আপনাদের মাধ্যমে জানতে চাই আর কি। কত কোটি টাকার বিনিময়ে ত্রিপুরা সরকারের কাছে বিক্রি হয়েছে। উনি তো জনজাতির ব্যাপারে কোনো কিছু নাই, শুধু ভাওতাবাজি আর কোনো কিছু না। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? সীমা আছে, বাটপাড়ের একটা সীমা আছে। উনি মানে জনজাতি তীব্রতাদের মানে প্রচন্ড ভাবে ঠকাচ্ছেন উনি। ওনারাও বুঝবেন, তীব্রতারা বুঝবেন, কিছুদিন পরে বুঝবেন। নমস্কার। আমরা প্রত্যেকটি সংগঠন তার মতন করে যে বিষয়টি উত্থাপন করেছে, তার বিষয়বস্তু সম্পর্কে আমরা অনেকে অবগত হয়েছি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, প্রদ্যুৎ কিশোর যে বললেন যে সরকারের কাছে সরকার বারবার ভুল সিদ্ধান্ত নেয়, উনি নিজে কিন্তু বললো, আপনারা লক্ষ্য করছেন হয়তো বা শুনছেন। তাহলে সরকার যদি বারবার ভুল সিদ্ধান্ত নেয়, ওনার কত না মানে সরকার, তাহলে সমর্থনটা কি করে দিছে? কিসের লাভে বিজেপির সমর্থন করছে? সে আজকে হতে পারে যে সরকার থেকে সমর্থন তুলে নেই। এটা আসলে সে মিলিজুলি ভাবে বিজেপি এবং এই চালাকিটা করছে যে আমরা যদি এই প্রসঙ্গটা তুলি, তাহলে প্রদ্যুৎ কিশোর পায়ের নিচে মাটি ফলাইতে পারবো এবং আবার কোন জন্ম হইব এখানে। কারণ এই জনজাতিরে ধোঁকা দেওয়া, এটাই একটা ওর মূল উদ্দেশ্য। নতুবা সরকার থেকে সমর্থন নিতে পারে, তুলে নিতে পারে, এইটাই হলো মূল কথা, আর অন্য কিছু না। আসলে সে 5 স্টার হোটেল হোক না হোক, এটাও বড় বিষয় না। বিষয় হলো তার পায়ের জমিনটারে বিজেপি সুযোগ করে দিল যে তুমি আমরা এইরকম একটা করি, হ্যাঁ, তখন তুমি তোমার উপজাতি নিয়ে আবার পায়ের তলা মাটি খুঁজিয়া বাইর করো। ভাই, আমরা তো ওইখানে গাড়ি করতে পারবো না, বিজেপি কোনোদিন গাড়ি করতে পারবো না ওই পাহাড় অঞ্চলে। কারণ যেভাবে IPFT হেন হতো না, কারণ তারা হয়ে গেছে নিজস্ব জাতিবাদী মানে সংগঠন। জাতিবাদী সংগঠনে এই রাষ্ট্রবাদী দল ঢুকতে পারবো না।
তো অন্যের হাতে দিয়ে লাভ নাই। হয়তো এখন দেখতেছে ট্রাইবেল কিছু সিপিএম ও যাইতেছে, কংগ্রেসও যাইতেছে, তার আগে একটা তুরুকের তাস হইয়া দাঁড়াইলো আবার কুদুর কিছু। এটা ধোঁকাবাজ। কারণ এই রাজারাও ধোঁকাবাজি ঘুরেছে, গরিবরা চুষাইছে, শোষণ করছে, অস্তিত্ব রাখছে না জনজাতি। যে অস্তিত্ব করছে ভারত গভর্নমেন্ট স্বাধীন হওয়ার পরে আর বাবা সাহেব অধিকার দেওয়ার পরে এদের কাপড় পরা শিখছে, নাহলে কাপড় পরা নিয়ে এদের বন্ধ হইলে। এরা বুঝে না তো, এরা বুঝে না কে দিছে এদের অধিকার। বাবা সাহেব দিয়ে গেছে, রাজার শোষণ করছে বাবা সাহেব, তারা অধিকার দিয়ে গেছে। আর আর্যরা ব্রাহ্মণরা শোষণ করছে মিলিত ভাবে রাজার লোকে মিললা। এটা জনজাতির বোঝা উচিত। নমস্কার দাদা। আমরা প্রত্যেকে আছি যারা বিভিন্ন জায়গায় নানা সময় নানা মতামত ব্যাখ্যা করে, নিজের মতামত দিই বা কোনো একটা বিষয়ের উপর আমরা ব্যাখ্যা করি বা কথা বলি। অনেকে বলছেন যে এই সময়ের মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে লেখা আছে, অনেকে বলছেন যে এই সময়ের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, সামাজিক মাধ্যমে লেখা। কয়েকটি সংগঠন যারা রাস্তায় নেমেছেন, যারা তাদের বক্তব্য রেখেছেন, আমরা তাদের বক্তব্য অবশ্যই শোনাবো এই অনুষ্ঠানে, যদি সম্ভব হয় আপনাদের প্রত্যেকের কথা শুনবো। প্রত্যেকটি সংগঠন আমরা তাদের নামদাম উল্লেখ করেই বলেছি, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সরাসরি অন ক্যামেরায় কথা বলছেন, তারা আন্দোলনে শুধু করছেন তা নয়, তাদের বক্তব্য বিবৃতি সরকার জেলা প্রশাসনের কাছে তারা দিয়েছেন এবং তারা সেই সিদ্ধান্তটির কথা যখন বলছেন, প্রকাশ্যে বলছেন। স্বাভাবিক কারণে ধরে নেওয়া যাক যদি সেটা সিদ্ধান্ত ঠিক না হয় তাহলে এই সময় পর্যন্ত সরকারের লোকজন কথা বলবেন, সরকারের প্রতিনিধিরা কথা বলবেন। এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নেই এই ইস্যুতে কিংবা এই বক্তব্য অনুসারে। তাহলে যারা বিষয়টা উত্থাপন করেছেন তাদের বক্তব্য সত্য? যদি মিথ্যা হয়ে থাকে এমন একটি ঘটনা এই সময় পর্যন্ত কেন সরকারের তরফে কোনো বক্তব্য নেই? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে পারে। আমরা একবার শুনবো যারা এই সম্পর্কিত বিষয় নিয়ে শুধু আন্দোলনে নয়, তারা তাদের মতামত দিয়েছেন, কথা বলছেন, আমরা তাদের বক্তব্য শুনবো। এবং অনেকে আমাদের সঙ্গে এই সময়ে কথা বলতে চেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আরো একবার চেষ্টা করবেন, আপনাদের কথা এই অনুষ্ঠানে আমরা শুনবো, তার পাশাপাশি আমরা নেতৃত্বের বক্তব্য শুনবো। Thank you to all the media friends. Today we, on behalf of YTF, as you all know that yesterday, by some from the news which came from the social media itself, that Pozavanta Palace is going to demolish, and the government of Tripura has trying to give to Taj Group of Industries for Taj Hotel. See, for this reason we oppose. We, on behalf of YTF, we oppose such act which is being taken by the government of Tripura. We don't oppose Taj to be created in some other places. We have many lands in Tripura, like we have created Hotel Polo Towers, we have many lands. Why does the government of Tripura give a land to create a hotel, 5-star hotel? It's good for us actually. But instead of that, why do you want to demolish the historical place Pozavanta Palace, which was built by Maharaja Birendra Kishore Maniko in the year 1917? So this is the reason, this is the main reason we today on behalf of YTF going to submit a memorandum to DM West. So all these kind of acts not should be repeated again and again. As we all know, in the past last CPM regime, everything has been changed. Which last it was Astobal Maidan, now it was a Swami Ukane Maidan, and in front of Rajbari they have changed their names in the in museum. Pozavanta Palace was named after the Prestige Museum, and I'm very much proud. During that time, the student organization they protest, and at least we can put the name of Pozavanta Palace. This is the reason we YTF condemn this kind, and we oppose such kind of act which is being taken by the government of Tripura, not to repeat again and again to demolish our culture and heritage. Tripura has a very rich culture for all over, not only for Tiprasa, not only for Bengalis, for everyone. So I just urge the government of Tripura not to do such untoward acts which harm the sentiments of the people of Tripura. Kisisa social media ni bisingte singse kramani nugmani
abo official order kuno krifano je khamani bisingtui YTF sobsome bus kang himi tongo jang himba sini je sini historical place sini Pujabanta Palace abo sini governor house bus namjaka abno tabuk sing je khnawo boro government of Tripura that's group by boro kok sabai aro tatsuta samjak sing oppose totally condemn they oppose kai haise tamni bagai himale hai gobang ma historical place sing gobang ma demolish khajama sunnuka thangnai CPM amali sim bus sunnukui phaikai haise Swami Vivekananda Moidan abo agi astobal tongmani haise abono karibo sini je nuyungba Rajbari je khajangmani aro bhani museum samjaka sing abo nukuine phai haise every joto sorkani tenure no abon mai sing tabuk YTF ni bisingte sing tabuk aro memorandum na thali tongo tabuni simi YTF jese tongsak amai historical place no demolish khaimi atikai sing tini omo memorandum na thangai tongo haise kamni hinba sini oro aboni itihas Tripura belanyo rich culture haise Rajas, Maharajas, Maharani songni ha oma antoji mahake demolish khaja kankai sing tong kosong tong nai sini bukung bara especially tai joto Tripura joto pride khai tongmana ni bagai kebono discrimination khaya wei kebono jat khaya wei keboni kaisa kas no sing tola khikla wei tongmani bagai ang joto non koi haise ino media ni bisngte awon baina ang koinai jara gobang ma Tripura sani to ti kok khai tongna tini gobang ma khama ja khaisi oma historical monument jepru sabai jagi thang tongka sokomor jana thang tongke kok sani krui pia sing abono tini proof khainai YTF ro abono proof khayu je jepru pano sing bus kango sikla ro bubagrani bisingte sing Tripura sani kok sawo sing Tripura sani rights denona amno sing fulfill khainan boy sing tini YTF bisingte sing tino memon bala thang acha now ni non party ni khoroksa MLA omno allegation khayo omo nathasi omo ere si khanchana sabanya bagaisi omo kun khaija ge amai hne je kok suta tongo amna tui nungta ma sanamu chung am hai MLA dang sanai am hai jeda tumuno chine MLA fan sin to hangkai concern minister dabang khababo Bojrin tourism minister ka bori play rechang tamni bagai sob samai lupa bas kango phai jebel bebang nukjak sijang ni pasak sang asa proof khainan ni musungba bubak rasa sini boki naki bosini Tripura moth spokesperson diba bubak rasa sini all in all sini Tripura moth hobo ke leader kre one and only bubak rasi sini Maharaja Pradul Bikram Kisan Mani ko bini leadership sing joton kaisa ki himoisi abon bising tai kare ke sing leader kre tomuno sini Tripura moth kun spokesperson samjaya ko bomuno bonga hangkai bori play rechang botam reply na dorkar ba sing tini oro indicate khayo to the chief minister and to the tourism minister baro reply na baki being an MLA nang MLA kabang matongle sini tai Tripura moth tongo baro nai baro tangai dia ba nang tangai ba sob samai bus kang phai nujani social media bo nini footage punugei nini je pungo phungani abaro no kisa bondo khaiga jaw haisi singtang bai fight kon abono main focus khainan bai ang koyo haisi Tripura moth tongtu ti khana am hai MLA dang sanai am hai jeda tumuno chine MLA fan sin to hangkai concern minister dabang khababo Bojrin tourism minister ka bori play rechang tamni bagai sob samai lupa bas kango phai jebel bebang nukjak sijang ni pasak sang asa proof khainan ni musungba bubak rasa sini boki naki bosini Tripura moth spokesperson diba bubak rasa sini all in all sini Tripura moth hobo ke leader kre one and only bubak rasi sini Maharaja Pradul Bikram Kisan Mani ko bini leadership sing joton kaisa ki himoisi abon bising tai kare ke sing leader kre tomuno sini Tripura moth kun spokesperson samjaya ko bomuno bonga hangkai bori play rechang botam reply na dorkar ba sing tini oro indicate khayo to the chief minister and to the tourism minister baro reply na baki being an MLA nang MLA kabang matongle sini tai Tripura moth tongo baro nai baro tangai dia ba nang tangai ba sob samai bus kang phai nujani social media bo nini footage punugei nini je pungo phungani abaro no kisa bondo khaiga jaw haisi singtang bai fight kon abono main focus khainan bai ang koyo haisi tini sing YTF ni bising toi sing tini sorry wait just waiting so again repeat from the beginning bela jotonan hambai tini sing youth Tripura Federation yakiba YTF Tripura moth ni youth wings ni bising te sing tini kaisa memorandum submit khana thani tomo sini TM West District tamni hinba northno saimano kisisa social media ni bising te sing jakhamani nugmani abo official order kuno krifano sing jakhamani bising te YTF sobsome bus kang himi tongo jang himba sini historical place sini Pujabanta Palace abo sini governor house bus namjaka abono tabuk sing jaknawo boro government of Tripura that's group by boro kok sabai aro tatsuta samjak sing oppose totally condemn they oppose kai haise tamni bagai himale hai kabang ma historical place sing kabang ma demolish khajama sunnuka thangnai CPM amali sim sunnugui phaikai haise Swami Vivekananda Moidan abo agi astobal tongmani haise abono karibo sini
যে নুয়ংবা রাজবাড়ি যে খাইজামানি আরো বাহিনী মিউজিয়াম সামজাকা जों আবো নুগুনি ফাই হইছে এভরি যত সরকারনি টেনিয়র না আবার মই जों তাবো ওয়াইটিএম नि बिसिंते जों ताबो आरो मेमोरेंडम ना थाङै दङ ताबोनि सिमी वाइटिएफ जेसे टंसा आम हिस्टोरिकल प्लेस न डेमोलिश खाइमिया तिखाय जों तिनि अम मेमोरेंडम ना थाङै दङ तामनि होनबा सिनि अरो अबनि इतिहास त्रिपुरा बेलेनो रिच कल्चर हाइसे राजास महाराजास महारानी जोंनि अहा अमा आन्तजि माहाके डेमोलिश खाइजा खांखाय जों टं कसं टंनाय सिनि बुकुं बारा स्पेशली ताइ जत अ त्रिपुराबो जत प्राइड खाइ टंमानानि बागै केबनो डिस्क्रिमिनेशन खायावै केबनो जात खायागै केबनि काइसे कास न जों तलाखिगलाय वै टंनानि बागै आं जतन कयो हाइसे दिनाव मिडियानि बिसखांतै आमबायना आं कयनाय जारा जारा गोबांमा त्रिपुरासानि तो तै कक साइ टंनाय दिनि गोबांमा गोमा जाखायसे अमा हिस्टोरिकल मनुमेन्ट जे सबाই জায়গায় থাকতঙ্গা সকমর জন থাকতঙ্গা কক সানি কই হ্যাঁ বলুন। আজকে যে ঘটনা হচ্ছে পদ্ধতি কিশোরের যে ত্রিপুরা মতার যে সমর্থকরা যে রাস্তা নেমেছে ওটা তো পদ্ধতি কিশোর দেবের নেতৃত্বেই নেমেছে। আমি বলতে চাই পদ্ধতি কিশোর নিজে রাস্তা নামক, প্লাস ওনার বোনকে এনে এখানে রাস্তা নেমে বলতে হবে যে এটা বিরোধিতা আমরা করছি। আর প্লাস উনি সরকারের থেকে এইভাবে ইয়ে করেন কিনা, সরকারের যদি ইয়ে হয় সরকার থেকে সমর্থন তুলে নিয়ে এটার বিরোধিতা করার দরকার, খুব দরকার। প্লাস একা না, উনি নিজে থাকতে হবে, উনি নিজে থাকতে হবে। এই যে স্টুডেন্টরা পাঠাচ্ছে এই যে কি অবস্থা, মানে কি বলবো, মানে বলির পাঠা বাচ্চা বানাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে। উনি তো মানে মোটা মোটা অঙ্ক হাতিয়ে নিচ্ছে, কত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এটা তো আমরা জানি, সবাই জানি। এটা মানে একটা নাটক থেকে বেরিয়ে যদি মনে করে যে ত্রিপুরার জন্য কিছু করবে উনি রাস্তায় নামক, উনি নিজে রাস্তায় নামক, ওনার বোনকে এনে রাস্তায় নামায় আন্দোলনটা সঠিকভাবে করুক। আন্দোলন তো বহুত কিছু করবে বলেছিল, কোনো কিছুর ইয়ে নাই। বর্মরাতে ইয়ে হয়েছে, এই করবে সেই করবে, কোনো কিছু নাই। দিল্লিতে গেলে বাচ্চাস মোটা মোটা ইয়ে দিয়েছে, বস্তা বস্তা টাকা দিয়ে দিয়েছে, বাস আসছে, আর কিছু নেই। বাটপাড়ির একটা ইয়ে সীমা আছে বন্ধুদের, বাটপার নাম্বার 1। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে এই সরকার আমার মনে হয় অনেক কিছুই জানে না। কারণ এখানে অনেক, যেমন এটা নাম ছিল আগে শিশির বাংলা, এক সময় এটার নাম ছিল শিশির বাংলা। তো এই জাতীয় রাজবাড়ির যে অংশগুলি, এগুলি নিয়ে কিন্তু বিজয় রাঙ্খল, রাজীব রাঙ্খল চুক্তি হয়েছে। যেই চুক্তি মোতাবেক তৎকালীন কেন্দ্রীয় সরকার এই রাজভবন, বিধানসভা ভবন, সচিবালয় এগুলি নতুন অন্য জায়গায় করার জন্য অনুমতি দিয়েছিল এবং হয়েছে। আর তৎকালীন প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান কেসি পন্থ এসে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এগুলি আমরা দেখেছি। তো তারা আসলে খোঁজ খবর নিয়ে কাজ করলে মানুষ এত বিভ্রান্ত হতো না। এখন তো মানুষ একটা বিভ্রান্ত বা অশান্তি, উপজাতিরা আন্দোলন করতে হবে এই সময়ে, এইসব ব্যাপারে মানুষ পেটের চিন্তায় মরে। আর তারা করে নাটাচোটা, 5 কেজি চাল দেয় মাগনা দিয়ে, এরপরে 5 স্টার 6 স্টার, এইসব ফালতু কাজ এরা বন্ধ করা প্রয়োজন। এবং আগে খতিয়ে দেখতে হবে এগুলি কি হয়ে আছে, কি অবস্থায় আছে, এগুলো জেনে কাজ করা প্রয়োজন। কারণ জানে না তো, চট করে ক্ষমতায় এসে গেছে, যা খুশি তা করছে, এটা ঠিক না।
এটাই আমার বক্তব্য। নমস্কার। অপমার্জনা থাংতংকে কক সানে গ্রৈ ফিয়া जों আবনো তিনি প্রুফ খাইনাই ওয়াইটিএফ র অবনো প্রুফ খাইও যে প্রুফ পানো जों বসকাঙ্গ सिक्लार बुबाग्रानी बिसिंगते सिंति प्रासनी कक्साव सिंति प्रासनी राइट्स जे नमना आमरा जों फुलफिल खाइनान बाय सिंति। हम लोग एक प्रोटेस्ट मार्च करने जा रहा है और जहां पर प्रोटेस्ट रैली होने के बाद हम लोग मेमोरेंडम सबमिट करेंगे गवर्नमेंट ऑफ त्रिपुरा जो टूरिज्म डिपार्टमेंट का मिनिस्टर्स को। और आप लोग सब जानते हैं कि पिछले दिनों में जो इंटरनल मैटर्स जो इंटरनल रिसोर्सेस से हम लोगों को ये पता चला कि जो पुष्पवंत पैलेस है यानी कि हम लोग का जो मॉन्यूमेंट्स है त्रिपुरा रॉयल साइन का उनको अभी डिमोलिश करके अभी 5 स्टार होटल बनाने जा रहा है। तो उस जो इनिशिएटिव को हम स्ट्रांगली कंडेम करते हैं और उसी वजह से हम लोग आज वाईटीएफ का भी एक बड़ा रैली करके हम लोग मेमोरेंडम सबमिट किया डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट को। বলছিলাম স্যার রাজবাড়ি এত প্রশংসা কেন? এখানে তো অত রাম মন্দিরের কোনো প্রশংসা আছে না, তবে এখানে শিবলিঙ্গ থাকতে পারে, কারণ বাবরি মসজিদ তো শিবলিঙ্গ অমুক সমুক পাওয়া যায়। তো রাজবাড়ি তো এরকম হিন্দু কোনো পরম্পরা বা রাম মন্দির বা শিব মন্দির এরকম কিছু ছিল বা দুর্গা মন্দির, সেটা ভেঙে ফেলে 5 টাকা হোটেল বলতে কি অসুবিধা কি আছে? ওনাদের পাশে আছে, উনি সবচেয়ে বড় বিরোধী দল, উনি এখন সরকারে আছেন, তো ওনার এটা ম্যাটার না, এটা সেটিং হয়ে যাবে। को विशाल जी को और हम फिर से 29 नवंबर पे जो स्टूडेंट ऑर्गेनाइजेशन है त्रिपुरा इंडिजिनस स्टूडेंट फेडरेशन के तरफ से हम लोग मेमोरेंडम सबमिट करेंगे डिपार्टमेंट ऑफ ये टूरिज्म गवर्नमेंट ऑफ त्रिपुरा को और हम लोग रैली और मार्च भी करेंगे। एक ही डिमांड है? यस, एक ही डिमांड है, जल्दी से जल्द अगर गवर्नमेंट ऐसा इनिशिएटिव ले रहा है तो स्टॉप करना पड़ेगा, या फिर ऐसा कोई भी इनिशिएटिव नहीं लिया तो मीडिया पे आके क्लियर करना पड़ेगा गवर्नमेंट को। आप लोग क्या मांग क्या है आपका? मांग वही है जो पुष्पवंत पैलेस है उनको ऐसा ही मॉन्यूमेंट की तरह ही रहना चाहिए, ना कि कोई बिजनेस या फिर 5 स्टार होटल। डीएम की तरह से? हाँ, डीएम के साथ आज हम लोग मिला था और मेमोरेंडम भी सबमिट किया। उन्होंने भी यही कहा हम लोग को कि वो जो मेमोरेंडम हम लोग ने सबमिट किया वो फिर से ये गवर्नमेंट ऑफ त्रिपुरा पे फिर से वो भेजेंगे, फिर भेजने के बाद जो आलोचना हम लोग आज किया था उसी विषय को लेकर वो भी बात करेंगे। मतलब कि पॉजिटिव साइन ही मिला हम लोग को, वही तो हम लोग बोल रहे हैं ना। अगर गवर्नमेंट ऐसा इनिशिएटिव नहीं लेने जा रहा है तो उनको मीडिया पे आके क्लियर करना चाहिए कि हम लोग ऐसा इनिशिएटिव कोई नहीं ले रहा है। सोर्सेज से ये खबर मिला कि ऑलरेडी डिसीजन ले चुका है कि पुष्पवंत पैलेस को डिमोलिश करके वो 5 स्टार होटल बनाने के लिए 117 पे बनाया गया था जब हम लोग का जो महाराज वीरेंद्र किशोर मानिक्या के टाइम पे। तो पहले तो वो गवर्नर हाउस था 2018 तक, उसके बाद तो गवर्नर हाउस चेंज हुआ, लेकिन अभी सडनली just 2-3 days back only we got news that they are going to demolish this Pushpavanta place and they are going to make 5 star hotel. So that is the reason we strongly condemn. আচ্ছা, যদি বিজনেস পারপাসে না করে যদি কোনো হেরিটেজ পারপাস করা হয় যা এটাকে মিউজিয়াম বা কোনো ধরনের লাইব্রেরি করতে চায় তাহলে আপনাদের কি? ये बात भी चला है 2019 पे, आई थिंक इफ आई एम नॉट रॉन्ग द गवर्नमेंट हैड टेकन डिसीजन ऑलरेडी कि लाइब्रेरी या फिर म्यूजियम बनाने के लिए। अगर ऐसा हो तो अच्छा है, लेकिन पुष्पवंत प्लेस एक जुड़ा हुआ मुद्दा है हम लोग के लिए, त्रिपुरा का सेंटिमेंट है उसमें, वहां पर बिजनेस पर्पस नहीं होना चाहिए। डीएसएफ की तरफ से जो पुष्पवंत पैलेस बिल बाय दी महाराजा वीरेंद्र किशोर मानिक्य in the year 1970 till date in the year 2018
इट वॉज राज भवन। हम लोग यही बोलना चाहते हैं कि हम लोग को ये इन्फॉर्मेशन मिला है एंड वी गॉट टू नो द कल्चर एंड म्यूजियम हैज बीन हैंडेड ओवर टू द ताज ग्रुप टू एस्टेब्लिश ए होटल। ये सिर्फ हम लोग यही चाहते हैं कि वी वांट डेवलपमेंट इन द स्टेट। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन जो त्रिपुरा का हिस्ट्री को डेमोलिश कर त्रिपुरा की कल्चर हिस्ट्री को वेनिश कर हम लोग डेवलपमेंट नहीं चाहते। हम लोग गवर्नमेंट को यही क्लियर मैसेज देना चाहते हैं कि यू कैन मेक डेवलपमेंट इन द स्टेट, वी आर नॉट अगेंस्ट इट। गिव देम ए प्लेस लाइक पोलो टावर इन अनदर प्लेस। लेकिन क्यों जो राजा उसका महल को बना के गया, हिस्ट्री को डिस्ट्रॉय करके 50-50 करके डेवलपमेंट करने जा रहा है। বলছিলাম পুষ্পবন্ত প্রসাদ হস্তান্তর নীরব সরকার ময়দানে ওয়াইটিএফ টিআইএসএফ স্বাভাবিক ময়দানে তো থাকবেই। ওরা ছাত্র যুব সংগঠন, ওদেরকে পাঠিয়েছে প্রদ্যুৎ বাবু, যাও ময়দানে কাজ করো। তো গুটি কয়েক নেতৃত্ব না ফুলে ফেটে আঙুল বলে কোলাঘাট যেটাকে বলে এরকম হচ্ছে। ওদের নেতৃত্বে আজকের এই মিছিলটা করলো বা সভাটা করলো বা প্রতিবাদ জানালো। কিন্তু প্রদ্যুৎ বাবু আপনার বোন কোথায়? সরি, প্রীতি সিং দিদি কোথায়? উনিও তো আসতে পারতেন। ওনারও তো মহারাজ ওনার বাবা, উনি তো আসতে পারতেন, থাকতে পারতেন। নাটকটা কেন করছেন? আমরা তো নাটক দেখতে দেখতে অভ্যস্ত। এখন এডিসিতে ভিলেজ কাউন্সিলের নির্বাচন এসছে, আপনি সরকারে থাকতে সেটা আপনি কে লিখে শুধু শুধু নাটকটা করতে হবে? বোন এমপি হয়েছে, আপনি এমএলএ আছেন, এডিসি থেকে এরা ক্ষমতায় আমরা তো মাথা। তো এডিসির অবস্থা আজকা কি বলবো মেয়েবু, এডিসির অবস্থা করুণ অবস্থা। খাওয়ার জুটছে না, বাঁশকরুল কলা গাছ এই সেই খেয়ে বাঁচছে মানুষ। আপনারা আমাদের থেকে হয়তো একটু বেশি জানবেন, আপনারা চতুর্দিকে আপনাদের চেনা আছে, কিন্তু আমরা হয়তো একটা সাইড দেখি আর একটা সাইড দেখতে পারি না প্রত্যেক দিন। তো এই যে ঘটনাগুলো, আপনার জাতি ওইখানে আইলো কালো চশমা পরে অনেক ডায়লগ দিয়ে ফেললো। আর এই পাহাড়ে বিভিন্ন জায়গাতে যারা আছে তাদের অবস্থাটা দেখো না ভাই। মাইকের সামনে সাংবাদিকদের ডেকে বলে দিলাম, সেই শেষ আমার দায়িত্ব। জনগণের জন্য কিছু কাজ করো। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে যারা আছে সাধারণ জনজাতি, তাদের একটু লক্ষ্য করো, দেখবে ওরা দিনে কয়বার খেতে পায়। এই জিনিসগুলো গল্পের ছলে বলা চলে, কিন্তু আমরা যেহেতু একটু জানি আর কি, তার জন্য ওটার জন্য বলছি আর কি। বিসি নির্বাচন হবে, সরকারে আছো, আবার থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছো। ছাড়ো, সরকারটা ছেড়ে প্রতিবাদটা করো। এটা একটা বিজেপির খেলা। को विशाल जी को, और हम फिर से 29 नवंबर पे जो वी वांट टू अपील द पब्लिक, आप लोग ये जानना जरूरी है। जो हिस्ट्री है आप लोग देखते हैं बाहर में भी,
ताजमहल, रेड फोर्ट, ये लोग भी प्रिजर्व करके रखा हुआ है। लेकिन त्रिपुरा में क्यों बार बार ये हो रहा है कि जो हिस्ट्री को डेमोलिश करके दूसरा बाहर के आने वाले को हैंड ओवर कर रहे हैं ताज ग्रुप को। वी वांट डेवलपमेंट बट विदाउट डिस्ट्रक्शन of the history and culture of the Tripura. There will be very clear message from our side. নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম আজকে যে আপনাদের ক্যাপশনে উপজাতি অংশের লোকেরা যে আন্দোলন করছে আগরতলা শহরে দেখলাম এই রাজার মাথা লিখিত দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আসলে ওরা তো ভাওতাবাদী। প্রদ্যুৎ কিশোর দেববর্মন তো এই যে কাণ্ড করতেছে সম্পূর্ণটা তার ভাওতাবাদী। তাদের উপজাতি অংশের সরল পূজা মানুষকে ঠকাইতেছে। তার কাজ হলো ঠকানো। কি ঠকাইতে গেলে একবার এক একটা পদ্ধতি তৈরি করে সে ট্রাইবেল ঠকাইতেছে। আর এদিকে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির সে কিন্তু চুরি করতেছে। আর টাকা কোটি কোটি টাকা সে আত্মসাৎ করতেছে তার নিজের আত্মীয় স্বজন গণগোষ্ঠী। যেমন তার বোনের আইনা চট্টগ্রাম ওই দিল্লির থেকে আইনা এখানে আইনা দাঁড় করাইয়া দিয়া পূর্ব ত্রিপুরাতে পাস করাইয়া তার স্বার্থ সিদ্ধির জন্য এটা করেছে। ওর বোন জামাই কি জানি কেস টেসে পড়েছিল কি কেলেঙ্কারির মধ্যে, সেই কেলেঙ্কারিতে বাঁচার জন্য ত্রিপুরা মাথার সমস্ত সরল সোজা মানুষটিকে ঠকাইয়া তার বোনের আন্না দাঁড় করে পাস করাইয়া সেই কাজ করছে। এবার দেখেন যেহেতু ট্রাইবেলরা তার দিকে বিদ্রুপ করতেছে, কোনো কাম নাই কাজ নাই, বিভিন্ন আন্দোলন করতেছে, ট্রাইবেল এলাকার স্কুলে মাস্টার নাই, স্কুল টুল বন্ধ করে দিতেছে, তারপরে তো সমস্ত জল নাই, জলের জন্য আন্দোলন, বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, সবকিছু কিন্তু ট্রাইবেলরা আন্দোলনমুখী। এখন কিন্তু তার কিন্তু আর রাস্তা নাই, তাকে আর ট্রাইবেলরা মনে প্রাণে আর দেখতে আসে না। এইবার আবার এই একটা নতুন করে দুটি করে আবার আন্দোলনের নাম। তার দিকে এত রাজ্য সরকারের প্রতি তার বিদ্রুপ থাকে, অখুশি থাকে, সে সমর্থনটা উঠিয়ে নেব সরকারের মধ্যে। আবার তার দুইজনকে মন্ত্রিত্ব পাঠাইল কেন? তার মন্ত্রিত্বের কিসের সাথ? তার ওইটা হইলো টিক্স, এটা হইলো বুদ্ধি। দেখো আমরা তোমার জন্য এটি করতে আসছি, আমি লড়াই করতে, আমি নিজের জন্য করি না, আসলে সে নিজে টাকা খাইতে আসছে, একটা টাকা খাইয়া সবকিছু করতে আসছে। আর এদিক দিয়া নিজে যদিও মন্ত্রিত্ব না যাইয়া ওই লোকটিকে দিয়ে করাই নিল ট্রাইবেলদের যেভাবে যেই পদ্ধতিতে বোকা বানানো যা। আর তার মন্ত্রী মানে রাজা হিসাবে দেখতেছে এবং গুরু হিসাবে দেখতেছে, তারা দেখলোই ট্রাইবেল সোজা মানুষের নমস্কারে লুচ্চা পড়ে। কিন্তু এই যে কাণ্ডটি সে করতেছে, সে কিন্তু পাপ করতেছে। একদিন কিন্তু প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা রাজ্যে দেখবেন কোন মানে ট্রাইবেলরাই দেখবেন বিদ্রুপ করবো ট্রাইবেলের কারণে, সে কিন্তু থাকতে পারতো না। সে যে বার্তা রেডি করতেছে, ধরা তো খাইতেছে, সামনে আরো যে ধরা খাইব, এই যে করতেছে তার সমস্তটাই বার্তা। এখানে বাল কোনো আন্দোলনের কোনো আমরা কিছু দেখি নাই, সেইগুলি করবো। আর এদিকে বিজেপি গভর্নমেন্টের লোকে তার ধরে হাত থাকবো যে আমি আপনাদের সরকার টিকাই রাখবো। मुझे खबर मिला है कि जो हमारा पुराना राजभवन था, जो 1949 में राजमाता कंचन प्रभा देवी ने टर्म्स एंड कंडीशन में फ्री में ये गवर्नमेंट ऑफ इंडिया को दिया था, राजभवन को मैं वहां में राजपाल को रखने के लिए एक अग्रीमेंट हुआ था। उसके बाद जब आईपीएफटी और बीजेपी का गवर्नमेंट आया तो बात चला कि वहां में एक महाराजा के नाम में एक पब्लिक लाइब्रेरी होना चाहिए, जहां में हमारा त्रिपुरा का, हमारा तिपरासा का कल्चर, कस्टम, हमारा इतिहास को दिखाया जाएगा। लेकिन अब मुझे खबर मिल रहा है कि वहां में ये जो पुराना राजभवन है, वहां में बिना किसी से कंसल्ट करके, बिना हमारा सेंटिमेंट, सिर्फ मेरा फैमिली का नहीं, हमारे लोगों का, हमारा स्टेट का कल्चर का सेंटिमेंट वो कंसल्ट करके वहां में एक 5 स्टार होटल बनाया जाएगा।
सब चीज पैसे के लिए नहीं हो सकता है, सब चीज प्रॉफिट के लिए नहीं हो सकता है। आज अगरतला में हमारे नाम में तिप्रासा नमस्कार, के বলছেন? हमारे আমি আগরতলা থেকে বলছি। এখন যে দেখলাম বদরুদ কিশোর দেববর্মন একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বললো যে ওনাকে না জানিয়ে কোনো কিছু না জানিয়ে ইয়ে করলো, তো উনি কোথায়? উনি রাস্তায় আসেন না কেন? ত্রিপুরাতে আসেন না কেন? এসে তো এটার মোকাবেলা করতে দরকার। এটা বোঝা যায়, বোঝার কিছু আর জনসাধারণের কিছু বোঝার কিছু নেই। শুধু ত্রিপুরারে ঠকানোর জন্য উনি বারবার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, এক একবার এক একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই 18 মোড়াতে গিয়ে বলবো হয়ে গেছে গ্রেটার ত্রিপুরান, এই সেই বকর চকর করে। বাটপাড়ের তো একটা সীমা আছে দাদা। হয়তো সেদিক থেকে আগামী কয়েকদিন এই বিষয় নিয়ে প্রত্যেকে তাদের মতন করে মতামত দেবে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিভিন্ন জন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু সরকার, শাসক শিবির এখনো কিছু বলছে না। পর্যটন দপ্তর, পর্যটন নিগম কিছু বলেনি। সব মিলিয়ে এই সময়ের মধ্যে পুষ্পবন্ত প্রাসাদ ইস্যুতে সরকারের কি প্রতিক্রিয়া? কেনই বা সরকার নীরব? কেনই বা পর্যটন দপ্তর, পর্যটন নিগম নীরব? সেটা রাজ্যবাসীরও প্রশ্ন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।